করা অস্ত্র দিয়েই আপনার ক্যাম্প, পুলিশের ক্যাম্পে হামলা করা হয়েছে লুটকৃত অস্ত্র দিয়েই, সেটার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এবং অস্ত্র উদ্ধারের ব্যাপারে আরেকবার একটু যদি বলতেন। আপনি জানেন যে ওই এলাকায় যে আমরা যে ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি, এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আর অস্ত্র উদ্ধারের ব্যাপারে এখন হলে কি ঝটিকা মিছিল করছে, এবং যারা করছে তাদের ক্ষেত্রে 3 জনকে কিন্তু ধরেও ফেলছে। আর এক্ষেত্রে আমি আপনাদের একটা অনুরোধ করব, এই ঝটিকা মিছিলগুলি কিন্তু আশেপাশের থেকে গেছে। আপনারা যদি একটু আগে আমাদের একটু খবর দিয়ে দেন তা আমাদের একটু সুবিধা হয়। আমাদেরও ইন্টেলিজেন্স আছে, আমরাও খবর পাই, বাট আপনারা সবসময় খুব ভালো খবর দিয়ে থাকেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করেন থাকেন। এই ব্যাপারে আপনারা আমাদের সাহায্য মাননীয় উপদেষ্টা এনসিপির পক্ষ থেকে যেমন গেল রোববার যে ঘটনা ঘটেছে সেখানে বসে ভোট কেন্দ্র দখল করবে, ভোট কেন্দ্র দখলের স্যার, আমরা যখন এই এলাকায় আপনারা আসার আগে সকাল থেকে কাজ করছি, একজন চেয়ারম্যানের কথা স্থানীয় কয়েকজন আচ্ছা মোবাইল তো বুঝতে পারতেন ভাই, এই খালটা দখলের আমরা তো ক্যামেরাতে 1 মিনিট বড় ভাই মুখে খালটা দখল করে আছে, আপনি একটা মিনিট আমরা বুঝতে পারতেন খালটা দখল করে আছে। এই যে যারা সাবেক জনপ্রতিনিধি যারা ছিলেন এদের ব্যাপারে আপনারা শোনেন, এই জন্য আজকে অলরেডি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা বলছেন যারা অবৈধভাবে এটা দখল করে আছে তাদেরই কিন্তু আমরা আগে উচ্ছেদ করব। অবৈধভাবে যারা আছে আমাদের জায়গাটা আগে দখলে নিয়ে তারপরে কিন্তু আমরা খননে যাব। আর একটা এই খালের প্রতি আমার একটা আলাদা মায়া রয়ে গেছে, যেহেতু একসময় জানেন যে এই কেরানীগঞ্জ এবং সিরাজদিঘা একই কনস্টিটিউয়েন্সি ছিল, এই নব খাজা হাসান আসকারি কিন্তু ছিল সেটা দিকে। আর প্লাস আমি এই খাল দিয়ে আমি সিরাজদিঘা থেকে নৌকায় আমি এখানে আসছি, এই জন্য আমার একটা আলাদা এটার জন্য একটা মায়া আছে। এটা যেন ভালোভাবে হয়ে যায়, এই জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা করে যাব। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু সাহায্য সুবিধা করবেন। যারা অবৈধভাবে দখল করে আছে এই ভূমিদস্যুদের থেকে, তাহলে আপনারা সাহায্য করবেন। আপনারা যদি ভূমিদস্যুদের পক্ষ নেন তবে কিন্তু এটা সম্ভব। আপনার এলাকাবাসী, এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। যদি এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে তো এই খাল কারো শক্তি নেই। মাননীয় উপদেষ্টা, এই ভোট কেন্দ্র দখলের বিষয়ে একটু যদি বলতেন যে এই ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে। কাল নিয়ে পড়ে আছে ভাই।